নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগত। আজকে তৈরি করে নিয়েছিলাম পেঁপে, আলু ও গন্ধরাজ লেবু দিয়ে মটনের কম মশলার পাতলা ঝোলের রেসিপি। আসুন দেখে নিয়ে যাক কীভাবে করেছিলাম। প্রথমেই নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম মটন, একটা পেঁপের অর্ধেক অংশ। পেঁপে এবং আলুটার খোসা ছাড়িয়ে এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এই গরমেতে খুবই কম মশলা দিয়ে মটনের এই রেসিপিটি খেতেও যেমন ভালো ও স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত উপকারী রেসিপি। মশলার জন্য নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা রসুন, 8 থেকে 10 কোয়া, 1 টিস্পুন জিরে, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে আদা। এগুলো সব আমি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে এবার আমি দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলুগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছিলাম। এবার ওই আলু ভাজার তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ ও একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে নেড়ে ছেড়ে হালকা ব্রাউনিশ কালার যখন হবে সেই পর্যায়ে আমি কেটে রাখা পেঁপেগুলোকে এবার ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম। পেঁপেগুলোকে দিয়ে হালকাভাবে নেড়ে ছেড়ে ভেজে নেবার পর এবার ওর মধ্যে ভাজা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম মাটনের টুকরোগুলোকে। এবার ওর মধ্যে বেটে রাখা মশলাটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। পেঁপে, আলু, মাটন ও মশলা বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো ও 1 টেবিল স্পুন মতন চিনি, লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর সামান্য পরিমাণে এর মধ্যে কাশ্মীরি ঝালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এবার আমি নিয়ে নিয়েছিলাম সেই গন্ধরাজ লেবুটিকে, কিন্তু লেবুটিকে এখনই আমি রস করে দেব না, কারণ এই সময় কষার মুখে যদি লেবুর রস দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটি পুরো তেতোতে পরিণত হয়ে যাবে। লেবুটাকে আমি পরে দিয়েছিলাম। যাই হোক, কষিয়ে নেবার পর মশলা ধোয়া জলটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে খানিকক্ষণ গরম করে নেবার পর প্রেশার কুকারে মাংসটাকে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য, এবং সেই মশলা ধোয়া জলটা প্রেশার কুকারে দিয়ে আমি বেশ কয়েকটা সিটি দিয়ে সেদ্ধ করে মাংসটিকে নামিয়ে নিয়েছিলাম। প্রেশার কুকারে দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নেবার পর এবার আমি মাটনটাকে কড়াইয়ে ঢেলে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি এবার গন্ধরাজ লেবুটিকে রস করে মাটনের ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার এই মাটনের ঝোলের মধ্যে দিয়ে দেবার পর গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে পেঁপে, আলু ও গন্ধরাজ লেবু দিয়ে পাতলা ঝোলের রেসিপি। একদম কম মশলা দিয়ে এই পাতলা ঝোলের রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। গরমের জন্য কিন্তু খুব উপকারী এবং স্বাস্থ্যেও কিন্তু খুব একটা কিছু ক্ষতি করবে না, কারণ মশলা একদম অল্প পরিমাণে ছিল। এত কম মশলায় মটনের এই পাতলা ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।